তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের স্বামী পুলিশের এসআই গ্রেপ্তার। 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের এসআই সৌমেন কাঞ্জিলালকে গ্রেপ্তার করা হয়। সৌমেন কাঞ্জিলালের ছেলে সম্বিত কাঞ্জিলালও গ্রেপ্তার হন বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাজু দত্ত। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান মেঘনাথ দত্ত, তাকেও গ্রেপ্তার করা হয়। কলকাতা পুলিশের এসআই সৌমেন কাঞ্জিলাল আইএনটিটিইউসির নেতা ছিলেন। বারাসাত কোর্টে তোলার সময় ধৃতদের দেখে ওঠে চোর চোর স্লোগান। বুধবার রাত থেকে অনলাইনে ফিল আপ করা যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। শুক্রবার থেকে অফলাইনেও পাওয়া যাবে ফর্ম। তবে লক্ষ্মীর ভান্ডার এতদিন যারা পেতেন তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনায় মাসে 3000 টাকা করে পাবেন মহিলারা। বুধবার এই প্রকল্পের ফর্ম বিলির আনুষ্ঠানিক ঘোষণা করল রাজ্য সরকার। সেই সঙ্গে স্পষ্ট করে জানানো হলো কারা এই প্রকল্পে সুবিধা পাবেন। তাও অন্নপূর্ণা যোজনার ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে। ভাতা পেতে গেলে ফর্ম ফিল আপ আবশ্যিক। অনলাইন ও অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ করা যাবে। বুধবার রাত থেকে অনলাইনে পাওয়া যাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। অফলাইনে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিস থেকে ফর্ম পাওয়া যাবে শুক্রবার থেকে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। কারা আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে? কি কি তথ্য দিতে হবে? যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নাম কি নিজে নিজেই অন্নপূর্ণা যোজনার তালিকায় ঢুকে যাবে? এসব প্রশ্ন ছিল অনেকেরই। বুধবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। সরকারের তরফে ভেরিফিকেশনের পর তালিকায় নাম উঠলে তবেই মাসে 3000 টাকা মিলবে। ভেরিফিকেশনে ফর্ম বাতিল হয়ে গেলে টাকা পাওয়া যাবে না। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। ফর্মে উপভোক্তার ব্যাপারে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে, যেমন পরিবার কি মাসিক রেশন তোলে, 3টির বেশি পাকা ঘর আছে কি, পরিবারের সব সদস্য মিলে মোট জমির পরিমাণ কত, পরিবারে কারো 4 চাকা গাড়ি আছে কি, স্বাস্থ্য বীমা আছে কি, পরিবারের সদস্যরা কি ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে। রাজ্য সরকারের তরফে স্পষ্টই জানানো হয়েছে যে মহিলারা আয়কর দেন তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। ভোটার তালিকায় যাদের নাম নেই তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সিএতে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তারা ব্যতিক্রম। এসআইআর এ নাম বাদের পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব। ফর্ম ফিল আপের পুরো প্রক্রিয়াটি 90 দিন ধরে চলবে। 2রা জুনের মধ্যে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সুমন ঘরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকত পুরুষের অ্যাকাউন্টেও। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ সংক্রান্ত সাংবাদিক বৈঠক থেকে সেই তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টাকা যে ঢুকত তা নিজে মুখেই স্বীকার করেছেন বহরমপুরের বাসিন্দা ওই যুবক। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে।
বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভান্ডার, কিন্তু সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও ছিল জল, যার জেরে পুরুষও হয়ে গেছিলেন লক্ষ্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন পুরুষও। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ সংক্রান্ত সাংবাদিক বৈঠক থেকে সেই তথ্য সামনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। মুখ্যমন্ত্রীর মুখে যার নাম শোনা গেছে সেই রাকিবুল শেখের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের রাধারঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালমারায়। তার বাড়িতে পৌঁছেছিল এবিপি আনন্দ। মোটামুটি বছরখানিক এরকম হবে। আমি কোনো অ্যাপ্লাই করিনি। ঢুকতো, তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বই, এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম। কিন্তু পুরুষ হয়েও কিভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন রাকিবুল? কোনো পার্টির সঙ্গে যুক্ত নয়। আমি কোনো জায়গায় অ্যাপ্লাইও করিনি, কোনো কাগজপত্র একবার দিয়েছিলাম, যাই হোক ওই যখন ঘরের অ্যাপ্লাই হয় তখন ঘরের অ্যাকাউন্ট বই তখন এগুলো দিয়েছিলাম আর কি। তারপরে আর আমি কোনো অ্যাপ্লাই করিনি, কোনো ফর্ম ফিল আপও করিনি, সিগনেচারও করিনি। আমি ঢুকলো কি করে? সেটা আমিও বুঝতে পারছি না কী করে ঢুকলো। রাকিবুল পেশায় ব্যবসায়ী, রেস্তোরাঁ রয়েছে, সেই সঙ্গে আবার অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকাও। বছরখানেক ধরে এটা চললেও প্রশাসনকে কিছু জানাননি তিনি। যখন প্রথম টাকা ঢুকলো তখন কি আপনি বিডিও অফিসে জানিয়েছিলেন? না, বিডিও অফিসে জানাইনি আমি। এটা তো অন্যায়। হ্যাঁ, অনলাইন, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ঢুকতো, আরও কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম, হ্যাঁ, যে ঢুকুক অসুবিধা নাই, এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন, হ্যাঁ ঢুকুক অসুবিধা নাই। বিজেপি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে, আর তাতেই বেরিয়ে পড়েছে এই ঘটনা। শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ 20 বছর, কেউ বা 3 দশকেরও বেশি সময় ছিলেন ভারতে। অনুপ্রবেশকারী হয়ে বানিয়েছিলেন সরকারি নথি, পেয়েছেন রেশন, গ্যাস থেকে লক্ষ্মীর ভান্ডার, দিয়েছেন ভোটও। নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিল তৃণমূল। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। সরকারের কড়া পদক্ষেপের পর এদেশ ছেড়ে পালাতে এখন অপেক্ষা করছেন উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে। লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ পেতাম, ও পেয়েছি 2-3 বছর পেয়েছি। রেশন পেতাম, আবার লক্ষ্মী ভান্ডার পেতাম, গ্যাস পেয়েছি। কেউ কাঁটাতার পেরিয়ে, কেউ বা বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া থেকে এপারে এসেছিলেন জলপথে। চোরাপথে ভারতে এলেও নথি তৈরি করে দেওয়ার পাশাপাশি নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল নেতাদেরই একাংশ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরাই। যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে, বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড 50 টাকা করে নিয়েছিল কম্পিউটারে, সেখান থেকে। অনুপ্রবেশকারীদের নিয়ে ইতিমধ্যে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মূলত অভারতীয়দের, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তারা কিন্তু ব্যতিক্রম। সরকারের কড়া মনোভাবের পরই সীমান্তে এসআইআর পর্বের পুনরাবৃত্তি। এদেশ ছেড়ে পালাতে উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছেন বহু অনুপ্রবেশকারী। এতদিন ধরে বেআইনিভাবে তারা বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতেন, তাদের সরকারি নথি তৈরি হয়েছিল, সরকারি সুযোগ সুবিধা পেতেন, রেশন কার্ড থেকে লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা সবই পেতেন এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আপনি ভোট দিতেন? অনলাইনে ভোটার কার্ড হয়েছিল, একবারই ভোট দিয়েছিলাম, রেশন পাতাম, গ্যাস পাতাম, লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ বউ পেত, 3 মাস পেয়েছে। ভোটের সময় ভোট দিতে গেছি, বলেছে যে ভুলে দিস। কি কি তৈরি করেছিলেন? আধার কার্ড আর রেশন কার্ড স্কুলেতে করেছি, ভোটার কার্ড ওই অনলাইনই করেছি। ওই ওখানের ওই যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে, বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, ওই প্রথম থেকেই পেয়েছি। রেশন পেতেন? রেশন হ্যাঁ। কারা তৈরি করে দিয়েছিল এই সব নথি? চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। আপনি তো এখানে এতদিন ধরে থাকতেন, কিভাবে থাকতেন এই বেআইনিভাবে? ওখানে কেউ কিছু বলতো না, যখন তৃণমূল ছিল কেউ কিছু বলতো না, ঠিক আছে। এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন তারপর লোকও পেছনে লেগে গেছে, বাড়িওয়ালাও ভয়তে বলছে যে এদের বাংলাদেশি লোককে রাখলে 2 লাখ টাকা জরিমানা হবে, 2 বছর জেল হবে। আপনি কতদিন আগে এসেছিলেন বাংলাদেশ থেকে? 8-9 মাস হবে। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? দালাল ধরে আসছিলেন। কত টাকা লেগেছে? 5,000।
কেউ থাকতেন দমদমে অথবা নিউ টাউনে, কেউ বা ঘাঁটি কেড়েছিলেন ভিন রাজ্যে। কতদিন আগে এসেছিলেন? ওই মুজিবার মল্ল সেই কালে, মুজিবার বলল সেই কালে। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। সাতক্ষীরা। কিভাবে এসেছিলেন? ওই খাল সাঁতার করে এসেছি। কত টাকা লেগেছে? ওই 2000 টাকা। ঠেলা খেয়ে এখন দেশে ফিরতে মরিয়া অনুপ্রবেশকারীরা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।